গসিপ গসিপ গসিপ, চারিদিকে এখন শুধু মানুষ গসিপিং করতেই ব্যস্ত। এ ওকে নিয়ে গসিপিং করে তো সে তাকে নিয়ে গসিপিং করে, কেউ কিছু ভালো করলেও গসিপিং, আবার খারাপ করলেও গসিপিং। বাট বরাবরই আমার এই লোককে নিয়ে সমালোচনা করা এই ব্যাপারটা মোটেই পছন্দ না। আমি আমার নিজের মতোই চলতে পছন্দ করি। আমি তোমাদের ম্যাক্সিমাম আমার শুটের ব্লগই শেয়ার করে থাকি, তো আজকে তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ শেয়ার করব। আর তোমরা তো জানোই কিছুদিন ধরে মায়ের শরীর খারাপের জন্য আমাকে বাড়ির সব কাজ কমপ্লিট করে রান্না বান্না করে দেন আমাকে কাজে যেতে হচ্ছিল। তো সকালে ঘুম থেকে উঠে আমার সবার আগে টার্গেট থাকে রান্না করা। তো সেদিন আমি রান্না করেছিলাম ভাত আর সোয়াবিন আলুর তরকারি। আর সেদিন আমার কলেজ যাওয়ার ছিল, তো আমি আলু ভাতে ভাত প্রেসার কুকারে বসিয়ে রান্না করে খেয়ে গেছিলাম। দেন তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজে যাওয়ার জন্য। তো সেদিন কলেজে গেছিলাম আমাদের রেজিস্ট্রেশন আনতে। তো এখন কলেজে যেহেতু নতুন ব্যাচে ভর্তি চলছে, তো আমাদের ক্লাস সেদিন হয়নি, তো রেজিস্ট্রেশন নিয়েই চলে এসেছিলাম বাড়ি। তো তারপর বাড়ি এসে দেখি আমার এতগুলো পার্সেল চলে এসছে। তো আজকে একটা আবার ইনভিটেশনও ছিল, তো ভাবছিলাম চলো এর থেকে একটা কিছু পরে যাওয়া যাক। আর এই পুচকেটা হচ্ছে আমার পাশের বাড়ি দিদির ছেলে। কি কিউট তাই না? ও তো আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না, বারবার আমার কাছে চলে আসছিল। দেন ক্যামেরা অন দেখে ও তো আমার কাছ থেকে যেতেই চাইছিল না। তো ওর সাথে খেলা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো আমি ঝট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে দেন বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। তো সেদিন আমি চলে গেছিলাম শাইনির নতুন স্টোর ওপেনিং এ। ও নিজেই আমাদেরকে পিক করতে এসেছিল। আর ওর স্টোরে ঢোকে আমি তো জাস্ট অবাক, মানে এত সুন্দর সুন্দর আর ইউনিক কালেকশন দেখে আমি তো আর চোখই ফেরাতে পারছিলাম না। সিরিয়াসলি, মানে তোমরা কি চাও বলো? বিয়ের প্রত্যেকটা সামগ্রী, মানে পান পাতা, গাছ কৌটো, এই সব কিছুই তোমরা পেয়ে যাবে এক ছাদের তলায়। যাই হোক, তারপর একে একে সবাই চলে এসেছিল। দেন শাইনি কেক কাটিংও করে নিল। আবার অনেকদিন পর সবাই মিলে একসাথে হলাম। সত্যি খুব মজা করে সন্ধ্যাটা কাটিয়েছিলাম সবাই মিলে। দেন তারপরে কেক খেয়ে একটু সবার সাথে গল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা বেরিয়ে ভাবলাম যে এখন বাড়ি যাবো না, চলো কোথাও ঘুরে আসি। তো আমরা চলে গেছিলাম একটু মোমো খেতে, মোমোজিতে। তো আমরা ভেবেছিলাম কিছু কম্বো অর্ডার দেবো, বাট আমরা অনেক লেটে গেছিলাম, তো কম্বো সব শেষই হয়ে গেছিল। তো আমরা একটা স্ট্রিম মোমো আর একটা চিজ আফগানি মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার তো বরাবরই স্ট্রিম মোমো ফেভারিট, বাট এখানকার চিজ আফগানি মোমোটা জাস্ট চুমো। আর তোমাদের কার কার মোমোজির মোমো খেতে ভালো লাগে কমেন্টসে জানিও। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আজকের মতো টাটা।